ইন্টারাক্টিভ জিওলজি ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ স্ট্রাকচার অ্যান্ড বায়োলজিক্যাল ফাংশন অফ প্রোটিন এটা নিয়ে আলোচনা করব। প্রোটিন অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাক্রোমলিকুল, যার স্ট্রাকচার এবং বায়োলজিক্যাল ফাংশন এখানে ব্যাখ্যা করছি। এটাই সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাক্রোমলিকিউল। 4টে ম্যাক্রোমলিকুল আমাদের দেহে থাকে। অ্যানিম্যাল বডিতে এই ম্যাক্রোমলিকুলগুলো হলো কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এবং নিউক্লিক অ্যাসিড। ম্যাক্রোমলিকুল কাদের বলে? যাদের মলিকুলার ওয়েট বেশি, লার্জ সাইজ এবং বিভিন্ন ইউনিট দিয়ে তৈরি পলিমার, বিশেষ পলিমার অফ রিপিটেড ইউনিট, তাদেরকেই ম্যাক্রোমলিকুল বলে। এখানে কার্বোহাইড্রেটের রিপিটিং ইউনিট হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, এইসব মনোস্যাকারাইড। প্রোটিনের রিপিটিং ইউনিট অ্যামাইনো অ্যাসিড এবং লিপিড ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি। নিউক্লিক অ্যাসিড, নিউক্লিওটাইড এই ইউনিট দিয়ে তৈরি। কেন প্রোটিনকে এই 4টে ম্যাক্রোমলিকুলের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ধরা হয়? এর একাধিক কারণ আছে। তার মধ্যে প্রথম হচ্ছে জিন এক্সপ্রেশনের জন্য প্রোটিনের সাহায্য নেওয়া। 20 রকম অ্যামাইনো অ্যাসিড আছে, যে 20 রকম অ্যামাইনো অ্যাসিড দিয়ে বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি করা যায়। এই পলিপেপটাইডগুলো ট্রিপলেট কোডনের সজ্জা অনুসারে পরপর অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে তৈরি হয়। বিভিন্ন জিনের জন্য বিভিন্ন প্রোটিন তৈরি হয়। এই বৈচিত্র্যের জন্য এটা গুরুত্বপূর্ণ। ফাংশনাল ডাইভার্সিটি অর্থাৎ কার্যগত বৈচিত্র্য সবথেকে বেশি প্রোটিনের। দেহের গঠনগত, কার্যগত সমস্ত ধরনের কাজে অংশ নেয়। এর ফাংশনাল গ্রুপ বিভিন্ন রকম। ইন্টারাকশন করতে পারে অন্যান্য ম্যাক্রোমলিকুলের সঙ্গে। কার্বোহাইড্রেটের সঙ্গে ইন্টারাকশন করে গ্লাইকোপ্রোটিন তৈরি করে, লিপিডের সঙ্গে লাইপোপ্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে নিউক্লিয় প্রোটিন তৈরি করে। এছাড়াও মিনারেলস, অর্গানিক অনঅর্গানিক বিভিন্ন মলিকুলের সঙ্গে এরা যুক্ত হতে পারে, যা এর কার্যগত বৈচিত্র্য ঘটায়। প্রোটিনের সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজ, সেটা হচ্ছে এনজাইমেটিক ফাংশন। একটা সেল জীবিত কি মৃত তা ঠিক হয় কোষে বিপাকীয় কার্যকলাপ হচ্ছে কি না, আর এই বিপাকীয় কার্যকলাপ নিয়ন্ত্রণে অংশ নেয় এনজাইম। এই 4টে কারণে মূলত প্রোটিনকে গুরুত্বপূর্ণ ম্যাক্রোমলিকুল ধরা হয়। এখন প্রোটিনের গঠনগত যে উপাদান বা বিল্ডিং ব্লক, এই অ্যামাইনো অ্যাসিডগুলো কি? অ্যামাইনো অ্যাসিডের সাধারণ একটা কাঠামো আছে, NH2CH3COOH, এবং একটি সাইড চেন থাকে। আর মূল কাঠামো, যেটা ব্যাকবোন বলা হচ্ছে, তার একদিকে থাকে অ্যামাইনো গ্রুপ আর একদিকে থাকে অ্যাসিড গ্রুপ। সেই জন্য এটা নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। দেহে সমস্ত প্রকার অ্যামাইনো অ্যাসিডের মূল কাঠামোটা এক, তারা শুধুমাত্র সাইড চেনে আলাদা হয়। কুড়ি রকম অ্যামাইনো অ্যাসিড প্রাণীদেহে থাকে। এই 20 রকম অ্যামাইনো অ্যাসিড প্রোটিন সংশ্লেষণের জন্য দরকার হয়, তাই এদের অ্যামাইনো অ্যাসিড পুল বলা হয়। এই পুলের কয়েকটা অ্যামাইনো অ্যাসিড দেহে সংশ্লেষিত হয় এবং কিছু অ্যামাইনো অ্যাসিড বাইরে থেকে নিতে হয় খাবারের মাধ্যমে, প্রোটিন ডায়েটের মাধ্যমে। এই ডায়েটারি প্রোটিন থেকে নেওয়া অ্যামাইনো অ্যাসিডগুলোকে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বলা হয়।
এই অ্যামাইনো অ্যাসিড পুলটা মেনটেন হয়, তা না হলে প্রোটিন সংশ্লেষণ হবে না, জেনেটিক এক্সপ্রেশন হবে না। এই 20 টাইপস অ্যামাইনো অ্যাসিড মনে রাখার একটা সহজ পদ্ধতি হলো অক্ষর অনুযায়ী তাদের বিন্যস্ত করে নেওয়া। যেমন এ অক্ষরে 4টি আছে, অ্যালানিন, অ্যাসপার্টিক অ্যাসিড, অ্যাসপারাজিন, আর্জিনিন। সিস্টিন অর্থাৎ সি অক্ষরে 1টি, জি অক্ষরে 3টি, গ্লাইসিন, গ্লুটামিন আর গ্লুটামিক অ্যাসিড। এইচ অক্ষরে 1টি, হিস্টিডিন। আই 1টি, আইসোলিউসিন। এল এই হরফে 2টি আছে, লাইসিন এবং লিউসিন। এম হরফে 1টি, মেথিওনিন। পি হরফে 2টি, ফেনাইলঅ্যালানিন এবং প্রোলিন। এস হরফে 1টি, সেরিন। টি হরফে 3টি, থ্রিওনিন, টাইরোসিন, ট্রিপ্টোফান এবং ভি হরফে 1টি অর্থাৎ ভ্যালাইন। এই অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড এই 2টি অ্যাসিডিক, আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন এই 3টি বেসিক। অ্যামাইনো অ্যাসিডগুলি আসলে জুইটার আয়ন। নিউট্রাল অ্যাকুয়াস সলিউশনে জলের সঙ্গে ইন্টারাকশন করে অ্যামাইনো অ্যাসিড, ফলে জলে দ্রাব্য। জল আয়নিত হয়ে H+ ও H- তৈরি করে। এই হাইড্রোজেন বা প্রোটনটা অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে আদান প্রদান করে। অ্যামাইনো অ্যাসিডের অ্যাসিডিক প্রান্ত থেকে হাইড্রোজেন বেরিয়ে এসে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে, আবার বেসিক প্রান্ত অর্থাৎ NH2 প্রান্তে প্রোটনযুক্ত হয়ে পজিটিভ এন্ড তৈরি করে। এইভাবে একটা দিক পজিটিভ এবং একটা দিক নেগেটিভ হওয়ার কারণে তাকে ডাইপোল বলে। এই ডাইপোলকে রাসায়নিক বা কেমিস্ট্রির ভাষায় জুইটার আয়ন বলা হয়। যদি পিএইচ নিউট্রাল হয় তবেই এই দুই প্রান্ত আয়নিত হবে, কিন্তু যদি পিএইচ অ্যাসিডিক হয় অর্থাৎ 7-এর নিচে হয়, তখন বাইরে থেকে H+ সোর্স থাকে ধরে নিতে হয়। যেমন HCl জলে মিশেছে এরকম, বাইরে থেকে H+ সোর্স থাকলে জল হাইড্রোজেন একটু কম বানায়। সেক্ষেত্রে অ্যামাইনো প্রান্তে প্রোটন যুক্ত হয়ে যাবে, কিন্তু কার্বক্সিল প্রান্ত থেকে প্রোটন রিলিজ হবে না। তখন এটা হবে একটা মনোপোল, অর্থাৎ পজিটিভ পোলটা তৈরি হবে। তেমনি পিএইচ যদি 7-এর বেশি হয় বা বেসিক পিএইচ হয়, সেক্ষেত্রে H+ বাইরে টেনে নেয়, তখন COH প্রান্তের প্রোটন রিলিজ হয়ে যাবে, কিন্তু প্রোটনের অভাবে NH2 প্রান্ত আয়নিত হতে পারবে না, অর্থাৎ একটা প্রান্ত নেগেটিভ পোল তৈরি করে। এটাও একটা মনোপোল। অ্যামাইনো অ্যাসিডগুলিকে আলফা অ্যামাইনো অ্যাসিড বলে। কেন বলা হয় না, অ্যামাইনো অ্যাসিডের 2টি কার্বন আছে। একটা কার্বন COH বা কার্বক্সিল গ্রুপ, এটা ফাংশনাল গ্রুপ, এটা নাম্বারিং হয় না। সেক্ষেত্রে প্রথম কার্বন হচ্ছে এটা, ওই কার্বনটা প্রথমের জন্য আলফা কথাটি ব্যবহার করা হয়। যদি দ্বিতীয় থাকতো তাহলে সেটা বিটা হয়। এখানে মূল কাঠামোতে 2টি কার্বন আছে, কিন্তু একটি কার্বন এখানে গণনার মধ্যে থাকবে। তাই সমস্ত অ্যামাইনো অ্যাসিডকে আলফা অ্যামাইনো অ্যাসিড বলে, কারণ এই আলফা কার্বনের সঙ্গে অ্যামাইনো গ্রুপ এবং অ্যাসিড গ্রুপ প্লাস সাইড চেন যুক্ত থাকে। এই কারণে সব অ্যামাইনো অ্যাসিড আলফা অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডগুলি কাইরালিটি দেখায়, অর্থাৎ মিরার ইমেজ ইন আইসোমার। এর আইসোমারগুলো হচ্ছে L আইসোমার এবং D আইসোমার। L লিভোরোটেটরি এবং D ডেক্সট্রোরোটেটরি। এখানে ছকের মাধ্যমে দেখানো হলো। NH2 অর্থাৎ অ্যামাইনো গ্রুপের অবস্থানটার উপর ভিত্তি করে আমরা এটাকে মনে রাখার জন্য ধরে নেব NH2 বাম দিকে থাকলে L আইসোমার, NH2 ডান দিকে থাকলে D আইসোমার, ডেক্সট্রোরোটেটরি এবং লিভোরোটেটরি।
এর মধ্যে এল ফর্মটা স্টেবল, ডি ফর্মটা আনস্টেবল। গ্লাইসিন হচ্ছে একমাত্র অ্যামাইনো অ্যাসিড যার কোনো এরকম মিরর ইমেজ নেই বা এল বা ডি ফর্ম নেই। অ্যালানিন হচ্ছে সবথেকে ছোট অ্যামাইনো অ্যাসিড যেটার এল এবং ডি ফর্ম আছে, অর্থাৎ কাইরাল অ্যামাইনো অ্যাসিড। এল ফর্ম স্টেবল, সেই জন্যই এল ফর্ম অ্যামাইনো অ্যাসিডগুলি পলিপেপটাইড তৈরিতে অংশ নেয়। এরা রেগুলার টাইপ, ডি ফর্ম ইরেগুলার টাইপ এবং খুব খুব রেয়ার। এখন আমরা স্ট্রাকচারাল অর্গানাইজেশন দেখব, প্রোটিনের সংগঠন। অ্যামাইনো অ্যাসিড দিয়ে যে প্রোটিনগুলো তৈরি হয়, এই প্রোটিন 4টি স্ট্রাকচারাল লেভেলে পাওয়া যায়। এটা মূলত কী ধরনের বন্ড তৈরি হচ্ছে এবং কতটা জটিল তার উপর ভিত্তি করে এই অর্গানাইজেশন হয়। প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টারশিয়ারি স্ট্রাকচার এবং কোয়াটারনারি স্ট্রাকচার। প্রাইমারি স্ট্রাকচারের সিম্পল পলিপেপটাইড গঠন, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডগুলি পরপর সজ্জিত হয়ে পলিপেপটাইড তৈরি করে। পেপটাইড বন্ড তৈরি হয়। অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে একাধিক পেপটাইড বন্ড থাকে, তার দুটি প্রান্ত এন টার্মিনাল এবং সি টার্মিনাল। পলিপেপটাইডের দুটো এন্ড, একটি অ্যামাইনো অ্যাসিডের সি ডবল এইচ প্রান্ত এবং অপর অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো প্রান্ত এখনও জল বেরিয়ে গিয়ে বন্ড তৈরি করে, যেটা কোভ্যালেন্ট বন্ড। এটাকে পেপটাইড বন্ড বলা হচ্ছে। অল্প সংখ্যক পেপটাইড বন্ড তৈরি হলে তাকে পেপটাইড বলে, কিন্তু বেশি তৈরি হলে তাকে পলিপেপটাইড বলে। এখানে একটা পেপটাইড বন্ডের চিত্র দেখানো হলো। এইচ, এন, সি এবং ও, এই 4টে পরমাণু দিয়ে বন্ডটা তৈরি হচ্ছে। এরা কোপ্ল্যানার। সি এন বন্ডটা 1.32 অ্যাংস্ট্রম দৈর্ঘ্য বিশিষ্ট, যেটা পার্শিয়াল ডাবল বন্ড নেচার দেখায়, অর্থাৎ এটা সিঙ্গেল বন্ড কিন্তু স্ট্রেংথের দিক থেকে ডাবল বন্ড, এর কোনো রোটেশন হয় না। এই 4টে অ্যাটমই কোপ্ল্যানার। সিএন বন্ডে রোটেশন হয় না, কিন্তু সি এবং এন এবং সি আলফা ও পরবর্তী এন এর মধ্যের বন্ডগুলো রোটেশন হয়, যাদের সাই এবং ফাই নামকরণ করা হয়। কিছু রোটেশন অনুমোদিত এবং কিছু রোটেশন অনুমোদিত নয়, ফরবিডেন এবং আনফরবিডেন বলা হয়। রামাচন্দ্রন, বিজ্ঞানী রামাচন্দ্রন এটা দেখান, এই জন্য এটাকে বলা হয় রামাচন্দ্রন প্লট। প্রোটিনের ফাংশনের জন্য এটা খুব জরুরি। সিএন বন্ড সিস এবং ট্রান্স এই দুরকম থাকে, কিন্তু সিসটা খুব ইরেগুলার, রেয়ার, ট্রান্সটা রেগুলার। অর্থাৎ অক্সিজেন এবং হাইড্রোজেন সিএন এর এক প্রান্তে থাকলে তাকে সিস বলা হয়, এবং এক পাশে অক্সিজেন এক পাশে হাইড্রোজেন থাকলে তাকে ট্রান্স বলা হয়। এরপর সেকেন্ডারি স্ট্রাকচার। পেপটাইড বন্ডের সঙ্গে যদি অ্যাডিশনাল বন্ড হিসেবে হাইড্রোজেন বন্ড থাকে, তখন সেই স্ট্রাকচারাল অর্গানাইজেশনকে সেকেন্ডারি স্ট্রাকচার বলে। মূলত দেহ কাঠামো গঠনকারী প্রোটিনগুলো তৈরিতে এই সেকেন্ডারি স্ট্রাকচার দেখা যায়। দুরকম রেগুলার সেকেন্ডারি স্ট্রাকচার থাকে, এখন আবিষ্কার হয়েছে আলফা এবং বিটা, যেটা পলিং এবং করি আবিষ্কার করেন, এবং দুটি ইরেগুলার প্যাটার্ন পাওয়া যায়, একটা হচ্ছে বিটা টার্ন এবং ওমেগা লুপ, যেগুলো সাধারণত টারশিয়ারি স্ট্রাকচারের মাঝেই এগুলো মোটিফ আকারে বা সুপার সেকেন্ডারি স্ট্রাকচার আকারে থাকে, কেউ কেউ ডোমেন তৈরি করে। আলফা হেলিক্যাল ফর্মটা যেটা রাইট হ্যান্ডেড হয়, সেটা সাধারণত একটাই পলিপেপটাইড দিয়ে তৈরি, দণ্ডাকৃতির এবং তাপ প্রয়োগে স্ট্রেচ হতে পারে, যেমন আলফা ক্যারাটিন। বিটা প্লিটেডগুলো
স্প্লিট আকারে থাকে, স্প্লিটেড সিট আকারে। এটা স্ট্রেচেবল নয় এবং 3 থেকে 15টি পলিপেপটাইড অ্যান্টি প্যারালাল ফ্যাশনে থাকে। এরা ইলাস্টিক প্রকৃতির, যেমন বিটা ক্যারোটিন নখে থাকে, কুড়ে থাকে, হুপ, গরুর হুপ। আলফা ক্যারোটিন চুলে থাকে, ত্বকে থাকে। এরপর টারশিয়ারি স্ট্রাকচার, এগুলি 3D অর্গানাইজেশন দেখায়, অর্থাৎ 3 ডাইমেনশনাল, ত্রিমাত্রিক গঠন দেখায়। পেপটাইড বন্ধনীর সঙ্গে আরও এডিশনাল হিসেবে থাকে হাইড্রোজেন বন্ড, আয়নিক বন্ড, এসএস বন্ড, হাইড্রোফোবিক ইন্টারাকশন, ভ্যান্ডার ওয়ালস ইন্টারাকশন। এই ভ্যান্ডার ওয়ালস ফোর্সটা উইক ইন্টারাক্টিং ফোর্স। উদাহরণ হচ্ছে মায়োগ্লোবিন। এসএস বন্ড এদের ক্ষেত্রে থাকে যেটা, সেটা ইন্ট্রাচেন এসএস বন্ড। সাইটোসিন এবং সিস্টিন এবং সিস্টিন, এদের মধ্যে সিস্টিন ডাইপেপটাইড তৈরি হয় এসএস বন্ড তৈরির মাধ্যমে, ডাইসালফাইড লিঙ্কেজ থাকে। কোয়াটার্নারি স্ট্রাকচার, ফোর্থ স্ট্রাকচারাল গ্রেড হচ্ছে কোয়াটার্নারি। এখানে 2 বা ততোধিক টারশিয়ারি অর্গানাইজেশনের প্রোটিন পরস্পর যুক্ত হয়, কোয়াটার্নারি স্ট্রাকচার গঠন করে। প্রোটিনগুলোর মধ্যে তৈরি হওয়া এসএস বন্ডকে ইন্টারচেন এসএস বন্ড বলা হয়। সিঙ্গেল টারশিয়ারি গঠনে থাকে ইন্ট্রাচেন এবং কোয়াটার্নারি গঠনে থাকে ইন্টারচেন এসএস বন্ড। যদি টারশিয়ারি প্রোটিনগুলো একই রকম দেখতে হয় তাকে বলা হয় হোমোমেরিক, যদি আলাদা আলাদা হয় তাকে হেটেরোমেরিক বলে। মূলত এই অর্গানাইজেশনটা ফাংশনাল ডিমান্ডের জন্য তৈরি হয়, যেমন আইজি, হিমোগ্লোবিন। আইজি বা ইমিউনোগ্লোবিন অ্যান্টিজেন আটকানো বা অ্যান্টিজেন ধরার জন্য লাগে। এটা একটা ইমিউনোগ্লোবিন স্ট্রাকচার, যেখানে 4টে পলিপেপটাইড দেখানো হয়েছে। পলিপেপটাইডগুলোর মাঝে এসএস বন্ড আছে। পলিপেপটাইডের নিজস্ব ইন্ট্রাচেন এসএস বন্ড থাকে এবং পলিপেপটাইডগুলোর মাঝে ইন্টারচেন এসএস বন্ড। মোট 4টে পলিপেপটাইড, 2টি হেভি 440 অ্যামাইনো অ্যাসিড দিয়ে আর 220 অ্যামাইনো অ্যাসিড দিয়ে 2টো লাইট চেন। তার মানে এরা টেট্রামেরিক ফর্ম। এটা হেটেরোমেরিক, আলাদা আলাদা পলিপেপটাইড চেন। হিমোগ্লোবিনের গ্লোবিন অক্সিজেন ট্রান্সপোর্ট করে। এরপর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এনার্জি ব্যারিয়ার। পেপটাইড বন্ড ছাড়া অন্যান্য যে বন্ডগুলো থাকে প্রোটিনের, তাদের বিয়োজিত করতে তাপশক্তি দরকার হয়। এইচ বন্ড, আয়নিক বন্ড এগুলো ভাঙতে তাপশক্তি দরকার হয়। তখন প্রোটিন পলিপেপটাইড ফর্মে ফিরে আসে। যে পরিমাণ তাপশক্তি ওই বন্ড ভাঙতে দরকার হয় সেটাকেই এনার্জি ব্যারিয়ার বলা হয়। এই পরিমাণ তাপশক্তি না পেলে বা এনার্জি না হলে টারশিয়ারি বা কোয়াটার্নারি স্ট্রাকচারের কোনো পরিবর্তন হয় না, স্ট্যাবিলিটি থাকে। থ্রিডি বা সেকেন্ডারি স্ট্রাকচার বজায় রাখার জন্য এই বন্ড বা এনার্জি ব্যারিয়ারটা খুব প্রয়োজন হয়। একটা প্রোটিনকে ভেঙে টুকরো টুকরো করতে গেলে এনার্জি দরকার হয়। এখন আমরা দেখব প্রোটিন জীবদেহে কীরকম থাকে। সেকেন্ডারি স্ট্রাকচারটা এখানে ছবি দেখানো হয়েছে। রাইট হ্যান্ডেড আলফা হেলিক্স এবং বিটা প্লিটেড সিট। বিটা প্লিটেড সিটের একটা চেন অপর চেনের অ্যান্টি প্যারালাল।
আচ্ছা, তাহলে বায়োলজিক্যাল ফাংশন কি প্রোটিনের? প্রোটিন একটি গুরুত্বপূর্ণ বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকুল। তার প্রচুর ফাংশন আছে, তার মধ্যে কয়েকটা ফাংশন এখানে উল্লেখ করা হলো, যেটা হচ্ছে ক্যাটালাইটিক ফাংশন, প্রথম সবথেকে গুরুত্বপূর্ণ ফাংশন। অল এনজাইমস আর প্রোটিনস, কেবলমাত্র ব্যতিক্রম হচ্ছে রাইবোজাইম, যেটা আরএনএ দিয়ে তৈরি হয়। জীবদেহকে বাঁচিয়ে রাখতে সে কারণে প্রোটিনের খুব দরকার। জীবদেহ গঠনের, কোষ গঠন, টিস্যু গঠন, এইসবের আবশ্যিক উপাদান হলো প্রোটিন। যেমন কোলাজেন, এলাস্টিন, ট্রোপোকোলাজেন, এইসব। ট্রান্সপোর্ট ফাংশনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, যেমন প্লাজমা প্রোটিন হিসাবে গ্লোবিউলিন, অ্যালবুমিন, এগুলো ট্রান্সপোর্ট, লিপিড ট্রান্সপোর্ট বা বিভিন্ন ধরনের মলিকুল ট্রান্সপোর্ট করে। রেসপিরেটরি পিগমেন্ট হিসাবে হিমোগ্লোবিন, সাইটোক্রোম সি, এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, কারণ অক্সিজেন ট্রান্সপোর্ট বা অক্সিজেন ডিপেন্ডেন্ট রিয়াকশন হবে না। টক্সিক ফাংশন, যেমন বিভিন্ন ভেনম, স্নেক ভেনম, ইনসেক্ট ভেনম, ডিপথেরিয়া টক্সিন, এইসবগুলো বিষক্রিয়া ঘটায়, জীবকে সুরক্ষিত রাখে। প্রোটেক্টিভ ফাংশন, দেহকে জীবাণুর হাত থেকে বাঁচিয়ে রাখার জন্য ইমিউনোগ্লোবুলিন, কমপ্লিমেন্ট, এইসব দরকার হয়। এছাড়াও ব্লাড ক্লটিং ফ্যাক্টরগুলো রক্ততঞ্চন প্রক্রিয়ার মাধ্যমে দেহ থেকে রক্তক্ষরণ বন্ধ করে, দেহকে সুরক্ষিত রাখে। এই ব্লাড ক্লটিং ফ্যাক্টরগুলো সব প্রোটিন। এরপর স্টোরেজ ফাংশন, ওভা অ্যালবুমিন সঞ্চয়ী পদার্থ হিসেবে কাজ করে। মেটাল বাইন্ডিং প্রোটিন হিসেবে তাদের গুরুত্ব আছে, ক্যালমোডুলিন, ফেরিটিন, এইসব। গ্রোথ এবং কন্ট্রোলিং ফাংশনে এদের ভূমিকা আছে। হরমোন, বিশেষ করে পেপটাইড হরমোন, পলিপেপটাইড হরমোন, এগুলো গ্রোথ ফ্যাক্টর, ইনসুলিন নাই, গ্রোথ ফ্যাক্টর বা এই সব উপাদানগুলো সব প্রোটিন দিয়ে তৈরি। ধন্যবাদ, এই পর্যন্তই। পরে আবার অন্য ভিডিও আলোচনা হবে, অন্য বিষয় নিয়ে আসবো।